আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আত্মাকে আরবি ভাষায় রূহ বলা হয়। প্রতিটি জীবের শরীরে নির্দিষ্ট সময়ের জন্য আত্মা বিদ্যমান থাকে। ওই সময়টুকুকে আমরা হায়াত বলে জানি। এই ব্যাপারে পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বলেন, আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি শুকনো ঠনঠনে কালচে মাটি থেকে। অতঃপর যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার পক্ষ থেকে রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদা অবনত হইও। আত্মা আসলে কি তা বোঝা মানুষের জন্য দুষ্কর। তাই এ ব্যাপারে পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা আত্মার সরল সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, তারা তোমাকে আত্মা সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলো, আত্মা আমার প্রতিপালকের আদেশ বিশেষ, আর এ ব্যাপারে তোমাদেরকে সামান্য জ্ঞানই দান করা হয়েছে। প্রিয় বন্ধুরা, আত্মা নির্দিষ্ট সময়ের জন্য প্রাণীর দেহে অবস্থান করে। মহান আল্লাহর এই আদেশ যতক্ষণ একটি প্রাণীর দেহে বিদ্যমান থাকবে, ততক্ষণ ওই প্রাণী জীবিত থাকবে। এর 1 মাইক্রোসেকেন্ড আগেও কেউ তাকে মারতে পারবে না, তার 1 সেকেন্ড পরেও তাকে কেউ বাঁচিয়ে রাখতে পারবে না। পবিত্র কুরআনে এ ব্যাপারে এসেছে, আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু হতে পারে না, যেহেতু সেটার মেয়াদ সুনির্ধারিত। প্রিয় বন্ধুরা, একজন মানুষের মৃত্যুর পূর্ব মুহূর্তে ফেরেশতারা তার আত্মার সাথে কি করে, মৃত্যুর পর ফেরেশতারা তার লাশের সাথে কি করে, এবং মৃত্যুর পর আত্মা কোথায় যায়, কবরে আত্মার সাথে কি ধরনের প্রশ্ন করা হয়, এবং কবরে আত্মার সাথে কি ধরনের ব্যবহার করা হয়, এই সকল বিষয় সম্পর্কে আজকে আমরা জানব। প্রিয় বন্ধুরা, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মারা গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জানাজা পড়ালেন। তারপর একদল সাহাবী যখন মৃতদেহকে কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে গেলেন, সবার সাথে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হেঁটে আসলেন। তখন 2 জন সাহাবী কবর খুঁড়তে শুরু করলেন। সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন। পিনপন নীরবতা। কবর খনন শেষ না হওয়া পর্যন্ত সবাই অপেক্ষা করছেন। তখন চুপচাপ নীরব শান্ত একটি পরিস্থিতির সৃষ্টি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পিনপন নীরবতা ভেঙে গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন। একটু পর তিনি সবার দিকে তাকিয়ে বললেন, তোমরা কি জানো মানুষের মৃত্যুর পর আত্মার কি হয়? সবাই তখন খুব আগ্রহের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, আমরা তো জানি না। নবীজি তখন একটু চুপ থাকলেন এবং সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন। মৃত্যুর পর আত্মার কি হয় এই তথ্য তাদের জানা ছিল না। এ ব্যাপারে শোনার জন্য সবাই অধীর আগ্রহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে ঘিরে বসলেন। তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথা তুলে আকাশের দিকে তাকালেন। তারপর তিনি বলতে শুরু করলেন, যখন মানুষ একেবারে মৃত্যুশয্যায়, তখন সে মানুষ ফেরেশতাকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ, তাকে মৃত্যুর ফেরেশতা হাসি মুখে সালাম দেয় এবং মাথার পাশে এসে তার মাথায় হাত বুলিয়ে দেয় এবং ধীরে ও যত্ন করে তার পাশে বসে। তারপর মৃতপ্রায় মানুষটির দিকে তাকিয়ে বলে, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহটি থেকে বের হয়ে আসো। মুমিনের আত্মা যখন বের হয়ে আসে, তখন সে কোনো রকম ব্যথা ও বেদনা অনুভব করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন, উদাহরণ হিসেবে মনে করো, একটি পানির পাত্র কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে 1 ফোঁটা পানি যেমন নিঃশব্দে নিচে নেমে আসে, ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে খুব শান্তিপূর্ণভাবে বের হয়ে আসে। সে সময় 2 জন ফেরেশতা বেহেশত থেকে বেহেশতি সুগন্ধি মাখানো একটি নরম সুতির সাদা চাদর নিয়ে আসেন। তারা যখন আকাশে পৌঁছান, তখন অন্য ফেরেশতা সে আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন। কাছে এসে সবাই বলেন, সুবহানাল্লাহ, কত সুন্দর এবং কি সুন্দর ঘ্রাণ। তারপর সবাই জানতে চায়, এই আত্মাটি কার? উত্তরে আত্মা বহনকারী ফেরেশতা বলেন, উনি অমুকের সন্তান অমুক। বাকি ফেরেশতারা তখন আত্মাটিকে সালাম দেয়। তারপর তারা জিজ্ঞেস করেন যে উনি কি করেছেন, উনার আত্মার এত সুঘ্রাণ কেন? আত্মা বহনকারী ফেরেশতাগণ তখন বলে ওঠেন, আমরা শুনেছি মানুষজন বলাবলি করছে উনি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাআলার একজন ভালো বান্দা ছিলেন, তিনি অনেক দয়ালু ছিলেন, মানুষের অনেক উপকার করেছেন সে। এতটুকু বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থামলেন। তারপর ভালোভাবে সবার দিকে দৃষ্টি দিয়ে উনার কণ্ঠটি একটু বাড়িয়ে বললেন, এই কারণে বলছি সাবধান, তোমরা কিন্তু কখনোই মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না, কিন্তু কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করলে সাথে সাথে তাওবা করে নিবে এবং ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নিবে। প্রিয় বন্ধুরা, ফেরেশতারা এই কথা শোনা মাত্র
আত্মা বহনকারী ফেরেশতারাও আকাশে গিয়ে এক ফেরেশতা অন্য ফেরেশতাদের কানে কানে এই কথাগুলো বলে বেড়াবে। এই কথাটি বলে তিনি আবার একটু চুপ করলেন এবং কবরটির দিকে একটু দৃষ্টি দিলেন। তারপর তিনি বলতে শুরু করলেন, এই সময় মানুষ যখন মৃতদেহটিকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে, তখন আল্লাহ তাআলা আত্মা বহনকারী ফেরেশতাদেরকে বলবেন, যাও এখন তোমরা আবার এই আত্মাটিকে তার শরীরে দিয়ে আসো। মানুষকে আমি মাটির দ্বারা সৃষ্টি করেছি এবং তার আত্মাটিকে আবারও তার মাটির দেহে মাটির সাথে মিশিয়ে দিব। সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দিব। তারপর মৃত ব্যক্তিটিকে কবরে রেখে যাওয়ার পরে দুজন ফেরেশতা আসবেন। তাদের নাম মুনকার নাকির। তারা তখন মৃতের সৃষ্টিকর্তা, তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞেস করবেন। মুনকার নাকির চলে যাবার পর সেই মৃত আত্মাটি আবার অন্ধকার কবরে একাকী হয়ে যাবে। সে এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করবে। সে কোথায় আছে এবং কি করবে এরূপ এক অনিশ্চয়তা এসে তাকে ঘিরে ধরবে। এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন লোক তার কবরে তার সঙ্গে দেখা করতে এসেছেন। তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে। এত মায়াবী, এত সুন্দর তার চেহারা সে জীবনেও কোনোদিন দেখেনি। আত্মাটি তখন জিজ্ঞেস করবে, তুমি কে? সে লোকটি তখন বলবে, আমি তোমার জন্য অনেক বড় একটি সুসংবাদ নিয়ে এসেছি। তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আলহামদুলিল্লাহ। তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন। তুমি কি সেটি একটু দেখতে চাও? একটু দেখতে চাও তুমি সেই জান্নাত যা আসমান ও জমিন থেকে বৃহৎ? আত্মাটি তখন ভীষণ খুশি হয়ে বলবে, অবশ্যই তা আমি দেখতে চাই, আমাকে একটু জান্নাত দেখাও। লোকটি তখন বলবে, তোমার ডান দিকে তাকাও। আত্মাটি তখন ডান দিকে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই। সেই দেওয়ালে দরজা দিয়ে অনেক দূর পর্যন্ত যতদূর দৃষ্টি যায়, দৃষ্টির সীমা পেরিয়ে একটি সুন্দর বেহেশত দেখা যাচ্ছে। বেহেশতের সেই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ ও প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। লোকটি জিজ্ঞেস করবে, আমি সেখানে কখন যাব এবং কিভাবে যাব? লোকটি মৃদু হেসে বলবে, যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে। সেটি হবে ইয়াউমুল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের পরে, এবং তুমি সেখানেই চিরস্থায়ী হবে ইনশাআল্লাহ। আপাতত শেষ দিবস পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। তোমাকে আমি সেদিন পর্যন্ত সঙ্গ দিব যেই দিন পর্যন্ত না ইয়াউমুল কিয়ামা হবে। আত্মাটি তখন তাকে আবার জিজ্ঞেস করবে, কিন্তু তুমি কে? তখন সেই লোকটি বলবে, আমি তোমার এতদিনের নেক আমল। সুবহানাল্লাহ, পৃথিবীতে তোমার সকল ভালো কাজের ফলাফল আমি নিজেই। তুমি নাফসের সাথে যুদ্ধ করে ভালো কাজ করেছ। তুমি খারাপ আচরণ করা প্রতিবেশীর খারাপ আচরণ আল্লাহর সন্তুষ্টির জন্য হজম করেছ। উঠতে বসতে ফিরতে প্রতিটি কাজে তুমি আল্লাহর জন্য করেছ। আর আমি জানি এতে তোমার কত কষ্ট হয়েছে। আমি তোমার সেই নেক আমল। আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছ। আমাকে আল্লাহ তাআলা তোমার সঙ্গ দেওয়ার জন্যই এখানে পাঠিয়েছেন। এই কথাটি বলে লোকটি আত্মাটির উপর খুব যত্নে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন, হে পবিত্র আত্মা, এখন তুমি শান্তিতে ঘুমাও, নিশ্চিন্তে বিশ্রাম নাও। এই কথা বলার পর আত্মাটি এক নজরে বেহেশতের দিকে তাকিয়ে থাকবে এবং এক সময়ে এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলার পরে আবার থামলেন। সাহাবীরা তো তখন গায়ের কাপড় চোখের পানিতে ভিজালেন এবং বললেন, হে আমাদের রব, আপনি আমাদের সকলকে পবিত্র আত্মা হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন।